নির্বাচন কমিশন বলেছে যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। কেন্দ্রীয় তো আগেও এসেছে। বামফ্রন্টের সময় তখন মুখ্যমন্ত্রী রোজ কেন্দ্রীয় বাহিনী চাইতেন। খুব খারাপ পশ্চিমবাংলার হাল। এখন বোঝা যাচ্ছে তার চেয়ে 10 গুণ খারাপ। কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা বলেছে। 400 কোম্পানি আসবে, আসুক। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপরে কি ভরসা করে মানুষ? মানুষ দেখেনি যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ থেকে মুখ্যমন্ত্রী গেলেন এবং ফাইল ছিনতাই করে নিয়ে চলে আসলেন। কেন্দ্রীয় বাহিনী মানে কি? নির্বাচনের সময় দেখেনি যে কেন্দ্রীয় বাহিনী কার্যত খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, কাজের কাজ নেই, এবং কেন্দ্রীয় বাহিনী আছে কিন্তু কার্যত কম্প্রোমাইজড, ম্যানেজড, রাজ্যের শাসক ম্যানেজড। কোনো সন্দেহ আছে নাকি? ফলে ওরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকার কিছু মূল্য হয় না, কোনো মানে হয় না। রাজ্যের সরকার এবং শাসক তারা মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, ভোটের নিশ্চয়তা দিতে পারছে না। এই ভোটের নিশ্চয়তা প্রতিটি মানুষের, এটা নির্বাচন কমিশনের কাজ। সেই মর্মে কি নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে, নাকি কেন্দ্রীয় বাহিনীর অযোগ্যতা আরেকবার নতুন করে স্পষ্ট হবে? ভরসা নেই মানুষ।